হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে পাপার শরীর খুব খারাপ, তার জন্য গুড মর্নিংটা বললাম না। তোমাদের সবার অবশ্যই শুভ সকাল হোক। তো আজকে লোটে মাছ আনা হয়েছিল, আর এই লোটে মাছ নিয়ে যত নষ্টের গোড়া। তো জানো তো, হঠাৎ করে মা এসছে, মা না বলে এসছে যে ছেলের শরীর খারাপ, ছেলেকে দেখবে, দেখেই মা চলে যাবে। কিন্তু এখন এমন একটা টাইমে এসছে 11টার সময়। তো আমি মাকে বলছি, মা তুমি যেও না, কারণ 11টা বেজে গেছে, আমি রান্না করব, এখানেই খেয়ে যাও। তো এখানে মেন প্রবলেমটা হয়েছে, আজকে মা নিরামিষ খায়, মা শুক্র শনিবার নিরামিষ খায়, আর আমাদের লোটে মাছ রান্না হয়েছে। তো মা টিফিন হিসেবে পরোটা কিনে এনেছিল, তো এই নিয়ে তর্কাতর্কি হচ্ছে। মা বলছে না দেখ, যাবই, গিয়ে প্রেশার কুকারে আলু সিদ্ধ ভাত খাবো। তাহলে প্রেশার কুকারে আলু সিদ্ধ ভাত খেতে হবে না, আমি রান্না করব। তো প্রচণ্ড পরিমাণে মাকে মানাচ্ছি, আর মা থাকতে চাইছে না, কারণ আমাদের অলরেডি সকালবেলা ডিমের ঝোল টোল আমিষ রান্না হয়েছিল। তো বলছে না, তোদের আবার গ্যাস ট্যাস মুছতে হবে। আমি বলছি তাতে আমার কোনো প্রবলেম হবে না, গ্যাস মুছতে হবে তো তাতে কি হয়েছে। তো এই দেখো, আমি মাছ কেটে নিচ্ছি। আর আগে শুনতাম লোটে মাছ খেলে নাকি চোখের জ্যোতি হয়, তো এইসব জানো তো ফালতু কথা, এখন বড় হয়ে বুঝতে পেরেছি। তো মাছটা কাটছি, আর এর মধ্যে খুব তাড়াতাড়ি লোটে মাছের একটা ইউনিক রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সব কিছুই তো জানিয়েই করি, তা আজকেই বলে দিলাম। আর আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, তোমরা এরকমভাবে কেউ আগে হয়তো কখনো ট্রাই করোনি। তো যাই হোক, এখন মাকে বলছে তুমি আলু সিদ্ধ ভাত খাও, আমার বাড়িতেই খাও। তো পাপার এত শরীর খারাপ জানো না, আমার রান্নার আজকে সব 12টা বেজে গেছে। জলটুকুনি খাওয়ালেও বমি করছে। পুরো ভোর 5টা 15 উঠেছে, তখন থেকে 1:30 পর্যন্ত এরকমই শরীর খারাপ ছিল। 1:30টার পর থেকে টুকটাক খাচ্ছে, 1:30টার পর আর খাওয়াইনি, একবারে দুপুর 2:30টার দিকে খাইছি। টুকটাক খেয়েছে, তার আগে জলটুকুনি খেলেও বমি করে দিচ্ছিলো। আর জানোই তো, বাচ্চার এরকম শরীর খারাপ থাকলে মায়ের মনটা কেমন হয়। আর ওর যদি অনেক কষ্টর পর তো এই রেজাল্ট আমার, ওর যদি একটু শরীর খারাপ হয়, আমার নিজেকে ঠিক থাকে না। তো মা ছিল না, মা একটুখানি আমার শাশুড়ি মা ছিল না, উনি একটু দরকারে গেছিলো, পাপা মায়ের কাছে ছিল। আরও এত বমি করছে, এত কাঁদছে, ও কিন্তু মায়ের কাছেও পর্যন্ত থাকতে চাইছিল না। আজকে আমি যে কত কষ্ট করে রান্না করেছি, শুধু আমিই জানি। তো মায়ের জন্য নিরামিষ রান্না করে তুলে গ্যাস ট্যাস মুছে তারপরে আমাদের জন্য রান্না করি। আর সকালে ডাল ছিল, তার জন্য ডাল করেছিলাম, আমডাল। তো ডালে আজকে ঝামেলাটা ছিল না। তো মা থাকতেই চাইছিল না। দেখো, কন্টিনিউ মায়ের সাথে কথা বলেই যাচ্ছি। আর লোটে মাছে জানো তো সেরকম কোনো আঁশ নেই, হালকা জাস্ট আঁশ থাকে, সেটা আমি ছাড়াচ্ছি না, সেটা একটুখানি কচলে ধুলেই উঠে যায়। লোটে মাছ ছাড়ানো তো একদম ইজি। খুব ইচ্ছা ছিল যে আজকেই তোমাদের সাথে রেসিপিটা আমি শেয়ার করব, কিন্তু পাপার শরীরটা এতটাই অসুস্থ, যে কোনো একটা রেসিপি শেয়ার করতে গেলে, সাধারণত একটা ব্লগ বানাতে গেলেও না মন দিয়ে করতে হয়। যে ভিডিওটা মন থেকে করা হয় না, সেই ভিডিওতে কখনোই ভিউয়ার্স হয় না, জানো তো। আর তার জন্যে আমার কোনো কিছুতেই মন লাগছিল না। তবু ব্লগ তো বানাতেই হবে, কারণ প্রত্যেক দিন আমি তোমাদের সাথে একটা অ্যাটাচমেন্টে থাকতে চাই। এবার সেটা ব্লগ পোস্ট না করলে সেই অ্যাটাচমেন্টটা কখনোই আমাদের মধ্যে তৈরি হবে না, তার জন্য ব্লগ তো আমি বানাচ্ছি। তো এখনও পর্যন্ত বাবা বমি করলেও তাও ঠিকঠাক ছিল সকাল পর্যন্ত, কিন্তু এই 10টা 11টা পর্যন্ত, কিন্তু 10টা পর্যন্ত, 10টার পর থেকে ওর শরীর এত খারাপ হয়। ছেলে অনর্বরত এসে যাচ্ছে, জলটুকুনি খাওয়ালে বমি করে দিচ্ছে, সকাল থেকে খালি পেটে এইদিকে খিদেতে কাঁদছে, এইদিকে খেতে চাইছে না, এইদিকেও আমার কোল ছাড়া কাউরির কোলে আসছে না, এইদিকে আমার রান্নার হয়ে যাচ্ছে দেরি, তারপরে থাকে আমার মন্দিরে পুজো দেওয়া। আজকে আমি পুরো হিমশিম খেয়ে গেছি। আর মা যদি আগের থেকে বলে আসতো যে আমি আসছি, তাহলে মায়ের জন্য নিরামিষ রান্না করতাম। এবার মাও বলে আসেনি, মাও থাকতে চাইছে না, মাকেও বোঝাতে পারছি না যে তুমি থাকো। তো যাই হোক, আজকে দিনটা জানো তোমার খুব খারাপ গেছে। সন্ধ্যেবেলার থেকে দেখো ছেলেটার শরীর ভালো হলো, ওটস পাউডার করলাম, ঘর গুছালাম, ওর জল গরম করলাম, বোতল ধুলাম, বাসন মাজলাম, পুরো ঘর যাকে বলে ডিপ ক্লিন সেটা করলাম। ছেলেটার একটু শরীর ভালো থাকলে না তো আমার যে কোনো কাজের করার পাই আমি একটা আলাদা। কিন্তু ছেলের যদি শরীর খারাপ হয়, আমি একদমই পাই না। তো এইখানে কচু আলু কাটতে বসে গেছি, কারণ মায়ের জন্য নিরামিষ কচু আলু দিয়ে দম রান্না করব, আর সর্ষে পটল রান্না করব।
আর অলরেডি ভাতের মধ্যে একটা আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, তো আলু সিদ্ধ। তো এর থেকে নিরামিষ আমি হট করে কি দিতে পারি। আর শুক্রবার কিন্তু মা যেই ঠাকুরের নিয়ম করে তার ইয়েতে কিন্তু তোমার তোমার মানে মুসুরির ডালটা খাওয়া যায়। তো ডালও আছে, তো আমি বললাম ডাল আছে, আলু সিদ্ধ আছে, আর কচু আছে, মানে ডাল, আলু সিদ্ধ, আর সর্ষে পটল আর কচু আলুর দম। তো কচুগুলি না একদম এবার ভালো আনিনি, সিদ্ধই হতে চায় না, জানো না। তার জন্য আজকে প্রথম কচুর ছোকলাটা কেটে সিদ্ধ করতে বসলাম, হয়তো তাড়াতাড়ি হবে। আর এখানে আলুগুলি এত মানে মিডিয়াম টুকরো করে ফেলেছি, এইগুলি কচুগুলি করেছি বড় টুকরো, পরে আবার কচুগুলি মানে ছোটো ছোটো করতে হয়েছে। আর ওই দেখতেই পাচ্ছ পিছনে আমি ভাত বসিয়ে দিয়েছি। এইটুকুনি পর্যন্ত পাপার শরীরটা তাও ঠিকঠাক ছিল। আজকেও আমার ইচ্ছা ছিল ওই লোটে মাছের ওই রেসিপিটা করার, কিন্তু এরপরে যখন পাপার শরীর বিগড়ে যায় মানে কি বলবো। এই দেখো কচু আলুটা কেটে নিচ্ছি ভালোভাবে পরিষ্কার করে কি যেমন করে আর কি সবজি কাটে তেমন করেই কাটছি। আর আমাদের জন্য লাস্টে লোটে মাছটা রান্না করেছিলাম, আর আগে ভাত, কচু আলুর দম আর সর্ষে পটলটা করে নিয়েছিলাম। আর আলু সিদ্ধ দিয়েছিলাম নিরামিষের দিন, শুকনো লঙ্কা দিয়ে মাকে আলু সিদ্ধ মেখে দিয়েছিলাম। তো মার আজকে খেতে জানো না খুব কষ্ট হয়েছে। আর আমার বাড়িতে আমার মা আসলে না আমার খুব ভালো লাগে, মানে মনে হয় মাকে আর পাঠাই না, আমি আমার নিজের কাছেই রেখে দিই। তো মার আজকে খেতে খুব কষ্ট হয়েছে, কারণ রান্নাগুলিও না খুব একটা ভালো হয়নি। কি করে রান্না ভালো হবে বলো, রান্না বসিয়েছি, এইদিকে ছেলে অনর্বরত বমি করছে, কাঁদছে, তো রান্নার জন্য না তো খুব একটা ভালো হয়নি। তো তাও মা খেয়েছে চুপচাপ মুখ বুঝে, মা বলেই খেয়েছে না, তো অন্য কেউ বলে অনেক কথা বলতো। কচু আলুর দমটাই নুন কম হয়েছিল, সামান্য নুন কম হয়েছিল। আর সর্ষে পটলের সর্ষেটা একটু পেস্ট হতো, মানে ওই যে মন থেকে রান্না নেই, টেনশনের রান্না টেনশনের রান্না কেন কোনো জিনিসই কখনো ভালো হয় না। তার মধ্যে বেলা হয়ে যাচ্ছিলো, করছিলাম তাড়াতাড়ি, তখন গোটা কচুগুলি ছুলিয়ে রেখেছিলাম, এখন আবার ছোটো ছোটো টুকরো করতে হচ্ছিলো। মানে যে কোনো কাজই জানো না যতই তাড়াতাড়ি করতে যাচ্ছি সেটা তাড়াতাড়ি তো হচ্ছেই না, আরও প্রচণ্ড পরিমাণে লেট হচ্ছে। তো প্রেশার কুকারে কচু আলুটা বসিয়ে নিয়েছিলাম। এই দেখো এই টাইমটা বাবা মায়ের কাছে ছিল, খেলছিল, হাসাহাসি করছিল। তো এই টাইমটাও মানে মন খারাপ তবু ছিল, কারণ ছেলেটার শরীর ভালো না, তবু মানে এতটাও খারাপ ছিল না। পরে যা হয় আজকে মানে বলার কথা না। তো এই দেখো ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম, নিয়ে কচু আলুটা সিদ্ধ করবো, 2টো সিটি দিয়েছি। আজকে কচু আলুটা হয়ে গেছে, যেহেতু হয়তো ছোকলা কেটে দিয়েছি বলে, খোসাটা কেটে দিয়েছি বলে মনে হয়তো হয়ে গেছে। আর এখানে মায়ের সাথে আমি কথা বলছিলাম, এটা কোথায় ওটা কোথায়, ভেবেছিলাম মাছটা রান্না করব, তার জন্য সব কিছু কোথায় আছে বলে ভালোভাবে খবর নিচ্ছিলাম, করার হয়নি। তো এখন এই যে কচু আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর পটলটা হালকা করে ছাড়িয়ে নিয়েছি। মাত্র 4টে পটল রান্না করেছি মায়ের জন্য, যে আমাদের জন্য কচু আলুর দমটা বেশি করে করেছি, ডাল আছে আর লোটে মাছ আছে। আর মায়ের জন্যে শুধুমাত্র সর্ষে পটলটা করবো বলে 4টে পটলই নিয়েছি। তো এরপর থেকে জানো না ছেলের শরীরটা এতটা পরিমাণে খারাপ হয়, বমি করছে, জল খেয়ে বমি করছে, পেট ঢুকে গেছে, ঘুমাতে পারছে না, ঘুমানোর জন্য কান্না করছে, ঘুমিয়ে পড়েছিল, ঘুমাতে মানে বমি করে দিচ্ছে। এরকম। আর এখন আজকে পটলগুলি পুরো একদম কচি পটলই ছিল, তার জন্য আমি জাস্ট মানে ছোকলাটা একটুখানি মানে খসে তুলে নিয়েছি, একদম ছোকলা তুলে নিয়ে বটিতে একটুখানি খসে নিয়েছি, যা ওটার উঠেছে না উঠেছে, যেহেতু কচি পটল ছিল। আর এত পরিমাণে গরম ছিল। আর এই কদিন বৃষ্টি হওয়াতে গরমটা অনেকটা কম ছিল, রান্না করতে কোনো প্রবলেম হয়নি, কিন্তু আজকে কিন্তু অতিরিক্ত গরম ছিল, আর আমি পুরো ঘেমে স্নান হয়ে গেছিলাম। আজকে কিন্তু পুরো ভিডিওটাই আমি ভয়েস ওভার দিচ্ছি, কারণ সামনাসামনি সেরকম ভিডিও মানে ভয়েস ওভার ভিডিওতে মানে সাউন্ড নেই, কারণ এই কারণে নেই, কারণ দিনটা তো বললাম একদমই ভালো যায়নি। পুরো ভিডিওটাই কিন্তু আমি তোমাদের সাথে ভয়েস ওভারের মাধ্যমে শেয়ার করছি।
তো এই দেখো এখন পটলটা আগে করে নেব, তারপরে কচুটা করব। তো পটলটা বসিয়ে নিয়েছি, তেলের মধ্যে সামান্য কালো জিরে দিয়েছি, দিয়ে নুন হলুদ দিয়ে পটলটা ভেজে নেব। পটলটাকে ভালো করে ভাজতে হবে, জানোই পটলটা না ভালোভাবে ভাজলে একটা গন্ধ হয়, পটলের কাঁচা পটলের গন্ধ, সেটা খেতে একদমই ভালো লাগে না। তো পটলটা ভেজে নিয়েছি, আর এইদিকে আমি মশলা দিয়েছি সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা, সেটা আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টটা হয়েছিল, বাট আর একটু ভালো হলে আর একটু ভালো হতো। ওই যে তাড়াতাড়ি জিনিস তো কখনো ভালোই হয় না, আর টেনশনের জিনিস, মন খারাপের জিনিস। তো দেখো, আর আমার ভাত কিন্তু একদম হয়ে এসছে, ভাতটা উপর দেবো এখন। এই দেখো পটলগুলি লাল করে ভেজে নিয়েছি। লাল করে না ভাজলে পটল পোস্ত ভালো লাগে না। পটলের যে কোনো রেসিপি করতে গেলে না, অন্য সবজিতে এগুলো কম ভাজলেও হয়, কিন্তু পটলটা কিন্তু সবসময় ডিপ ফ্রাই করতে হয়। আর এই দেখো বলেছিলাম না, মা এসে, মাকেই দেখানো হয়নি। তো বড় মাসি ফোন করেছিল, মা বড় মাসির সাথে কথা বলছিল। আর এই দেখো পাপা সারা ঘরে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে সেকেন্ডের মধ্যে কি করে দিয়েছে, মানে এখন এত চঞ্চল হয়েছে। আর এই আমার পটল, সর্ষে পটল, বাতিল পটল বা মশলা পটল রেডি হয়ে গেছে। তারপরে এই দেখো কচু আলুর দমটা বসিয়ে দিয়েছি, একদম ইজিলি রান্না করেছি। জিরে দিয়ে দিয়েছি, জিরে দিয়ে তেলের মধ্যে শুধু জিরে সম্বাদ দিয়েছি, দিয়ে কচুর আলু দিয়ে দিয়েছি, জিরের গুঁড়ো দিয়েছি, একটা টমেটো দিয়েছি, সামান্য পরিমাণে একদম কম ধনের গুঁড়ো দিয়েছি, আর লবণ হলুদ, জাস্ট এইটুকুনি দিয়ে। আর এই দেখো পরে লোটে মাছটা নর্মালি একদম রান্না করেছি। কি করব, মন মেজাজ ভালো না। পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন হলুদ দিয়ে লাস্টে লোটে মাছটা রান্না করেছি। তারপরে আর ব্লগটা না আমার কন্টিনিউ মানে খুব একটা করতে পারিনি, কারণ ছেলের শরীর খারাপ ছিল, মন মেজাজ ভালো লাগছিলো না। ভাবিও নি যে আজকে ব্লগটা আমি পোস্ট করবো। যদি ছেলের শরীরটা খারাপ থাকতো আমি ব্লগ আজকে শেয়ার করতাম না তোমাদের সাথে। কিন্তু পরে ছেলের শরীরটা একটু স্থিতিশীল হয়, মানে ভালো হয়, তারপর আমি মানে ব্লগটা তারপর থেকে কন্টিনিউ করি। সারাদিন ছেলে কিছু খায়নি, আজকে তার জন্য ছেলের জন্য ভাতও রান্না করিনি, শুধু চিড়ে খাইয়ে রেখেছি দুপুরবেলা। তো চিড়েটা খেয়েছে ছেলে। তো এখন আমি চলে এসেছি মন্দিরে, আমি পুজো দেবো, কারণ এই সময় ঠাকুরের ছাড়া রক্ষা করার মতন কেউ নেই। তো রাধা মাধবকে এটাই বলছিলাম যে আমার ছেলেটা শুধু যেন সুস্থ থাকুক, আর কিচ্ছু চায় না। আমার ছেলেটাকে ভগবান তুমি সুস্থ করে দিও। এত পুজো করি তারপরেও যদি এত ভোগে। আর আজকে গোপাল ছোঁয়ার পর আমার ছেলে অনেকটাই কিন্তু ভালো আছে। তো বিকালবেলা দিদিকে নিয়ে এসেছিলাম, দিদিরও শরীর ভালো না, ঘাড়টা ব্যথা ছাড়াতে। ওই লোকটা আমাকে বললো তোমার ছেলেকেও নিয়ে আসো, তোমার ছেলেকেও ছাড়িয়ে দেবো। তো ছাড়ানোর পরেও ছেলের শরীরটা অনেকটা ঠিক আছে। তো এই দেখো মা চলে গেছে, আর এখন ঘর বাড়ির কী নোংরা, বললাম না ঘর বাড়ি গোছাতে পারছি না 2-3 দিন ধরে। তখন ঘরটা আমি ক্লিন করব। আজকের ভিডিওটা এখানে আমি শেষ করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকো, সঙ্গে থেকো, সুস্থ থেকো। এই যে আমার পাপা।